24 মার্চ বাংলায় প্রবেশ করছে আরো কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে বড় খবর, 24 মার্চ থেকে বাংলায় আরো কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে এবার নির্বাচন হবে মোট 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে। চলতি মাসের শুরুতেই রাজ্যে 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে আগামী 31 মার্চের মধ্যে আরো 300 কোম্পানির বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। এরপর ধাপে ধাপে বাকি আরো বাহিনী আসবে বলে খবর। বাংলায় নির্বাচন, সমস্ত রাজ্যে নির্বাচন হচ্ছে, কিন্তু এই বাংলাকে পাখির চোখ করে দেখছে নির্বাচন কমিশন। তৃণমূল সরকার বলছে যে কোনো ভাবে তৃণমূলকে হটাতে চাইছে দিল্লি, আর দিল্লির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। অনেক রাজ্যে ভোট হচ্ছে, কিন্তু বাংলায় 2400 কোম্পানির বাহিনী, দু দফায় নির্বাচনে 2400 কোম্পানির বাহিনী দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে তাদের একমাত্র একটাই লক্ষ্য, বাংলায় যাতে শান্তিতে ভোট হয়। কিন্তু তৃণমূল সরকার এই 2400 কোম্পানিকে দিয়ে যে ভোট করাচ্ছে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে একাধিকবার। নির্বাচন কমিশন কোনো কিছুতেই কর্ণপাত করেনি, তারা একের পর এক বাহিনী পাঠাতে শুরু করে দিয়েছে বাংলায়। মঙ্গলবার থেকে আরো 300 কোম্পানির বাহিনী আসছে। আপনারা জানেন মার্চের শুরুতে 240 কোম্পানির বাহিনী এসে গিয়েছে, আর মঙ্গলবার থেকে আরো বাহিনী প্রবেশ করতে শুরু করবে বাংলায়। 31 মার্চের মধ্যে 300 কোম্পানির বাহিনী প্রবেশ করবে বাংলায়। গোটা ভোটের প্রক্রিয়াটাই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হবে। 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দু দফায় থাকবে এবং বাংলায় নির্বাচন হবে। কেন্দ্রীয় বাহিনীকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কি নির্দেশ দেওয়া হয়েছে? কেন্দ্রীয় বাহিনী এবার শুধুমাত্র ভোট কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বুথের মধ্যে কোনো গন্ডগোলের খবর পেলে সেখানে পৌঁছে যাবে বাহিনীর জওয়ানরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, এমনটাই নির্দেশ। পাশাপাশি কোনো ভোটারকে ভয় দেখানো হলে বা কোনো বুথে গন্ডগোলের খবর যদি কেন্দ্রীয় বাহিনী দেয়, সেই বুথে আবারও পুনর্নির্বাচন হবে, এমনটাও জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীদের টহল দিতে হবে স্পর্শকাতর বুথগুলিতে। মানুষের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে হবে যে কোনো ভয়ের পরিস্থিতি নেই, আপনারা শান্তিতে ভোট দিন, নির্ভয়ে যাকে চান তাকে ভোট দিন। বাংলায় শান্তিতে ভোট করানোই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য। সেই কারণেই বাংলায় 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন করানো হচ্ছে। বাংলায় কি শান্তিতে হবে ভোট? নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? সরাসরি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান। আরো একবার দর্শকদের জানাচ্ছি, মঙ্গলবার থেকে বাংলায় 300 কোম্পানির বাহিনী ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করবে। 31 মার্চের মধ্যে 300 কোম্পানির বাহিনী চলে আসবে। তারপর ধাপে ধাপে ভোটের আগে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আসতে থাকবে বাংলায়। 2400 কোম্পানির বাহিনী দিয়ে এবার দু দফায় নির্বাচন হতে চলেছে।